ওরে আসমান কান্দে জমিন রে কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে আসমান কান্দে জমিন রে কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া রে কান্দে, ওরে দুই পুত্র রাইয়া রে কান্দে। ওই ফাতেমা জননী রে কনা বাইরে আমার সোনার বিশেষ করে আমরা যারা আইছি, আল্লাহ যেন আমাদের মা বাপ যাদের কবরে আছে, আল্লাহ যেন সাইয়া সাইয়া এই বাচ্চা বাচ্চা আল্লাহ কয় আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি তার দিয়ে ভালো কাজ করাই। এই যে মসজিদে বই রয়েছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহ কোরআন শরীফে কইছে, আল্লাহ ও আল্লাহ আপনি কি করেন? আমি ভালোবাসি। কয় কেমনে? কয় এমনে। কয় কারে? কয় যারে আমি ভালোবাসি তাকে দিয়ে ভালো কাজ করাই। কেন? সুবহানাল্লাহ। অন্তত আজকে আমরা মসজিদে আসার অন্তত মনে হয় যেন আল্লাহ আমগর অন্তত আজকে লেগে ভালোবাসি। কোন আমিন? আরো জোরে কোন আমিন? তাহলে মহব্বতে উচ্চ সুরের চক্ষুটা বন্ধ করিয়া যাদের মা কবরে, যাদের বাবা কবরে, যাদের ভাই দাদা দাদি নানা নানি কবরে, তাদের কথা স্মরণ করিয়া এসমে জাতের কিছুক্ষণ জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। আলাদা, এটা আলাদা আলাদা। আল্লাহ আল্লাহ করবালার করুন কাহিনী কেমন বোলা যায়। আল্লাহ 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 করবালার করুন কাহিনী কেমন বোলা যায়। আল্লাহ 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 আল্লাহ। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। আল্লাহ 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 কারবালার করুন কাহিনী কেমন বোলা যায়। আল্লাহ আল্লাহ এসকাইয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ। আরো স্পিড, আরো স্পিডে। লা আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গয়াবন বলতে কেহ নাই জগতে। আল্লাহ মায়ার নবী বিনে গয়ামার জিন্দা, নবী বিনে গয়াবন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। যেই জাহালাম অন্তরে জলে, সেই জাহালা কি ঠান্ডা গইব জল ডুব দিলে। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গয়াব বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আমি তো আমাকে, আমি তো মসজিদের ইমাম সাহেব, আমি প্রতিদিনে ওয়াজ করি। কথা বুঝেন না? আমি তো প্রতি শুক্রবারে ওয়াজ করি। আমি তো ফুরান, আমরা তো চিনেন। ঘটনা হচ্ছে যারা আজকে আমাদের মেহমান, তাদের মুখ থেকে আমরা কিছু শুনবো। আমরা
কিছু শিখবো, কিছু আমল করব, এই কারণে তাদেরকে আনা। বিশেষ করে হচ্ছে বর্তমানে আয়সা, এটা হচ্ছে মহরমের মাস, প্রত্যেকটা দিন আমাদের মাহফিল, প্রত্যেকটা দিন আমাদের প্রোগ্রাম, ডেলি ডেলি মাহফিল, একদিনও বন্ধ নাই। কথা কোন একদিনও বন্ধ নাই আল্লাহ দিলে। তবে তবে কি এক একটা ফুলের এক একটা গ্রান। যারা আসছে সুদূর লাকসাম থেকে আমরা দাবাত জানতে পারবেন, সুদূর কুমিল্লার থেকে দাবাত জানতে পারবেন। অতএব আমাদেরকে মহব্বত করে, এই কারণে দাওয়াত নিয়ে আসছেন। আমরা যেন তাদের মুখ থেকে দুইটা কথা শুনে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। কোন আমিন, আরো জোরে কোন আমিন। কোন শুনবেন আমার, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি না। এটা হচ্ছে মহরমের মাস, এটা হচ্ছে কারবালার মাস, এটা হচ্ছে শোকের মাস। বাইরে ভাই কাঁদতে কাঁদতে মানুষ যেমনে করে বেহুশ হয়ে যায়, কাঁদতে কাঁদতে যেমনে করে মানুষ পাগল হয়ে যায়। ওরে আসমান কান্দে, জমিন রে কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে আসমান কান্দে, জমিন রে কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া রে কান্দে, ওরে দুই পুত্র রাইয়া রে কান্দে। ওই ফাতেমা জননী রে, কন্যা বাইরে আমার সোনার আরো জোরে কন্যা। নবীর একটু দেখাইয়া দেন, আমার আল্লাহর একটু দেখাইয়া দেন, মা ফাতেমার একটু দেখাইয়া দেন, হাসান হুসেন একটু দেখাইয়া দেন। বাইরে ভাই মুরব্বীরা যদি মারা যান, হযরত আলী হইব, হযরত আলী হইব মুরব্বীদের বেহেশতের সর্দার, আর হাসান হুসাইন হইব এই যুবকদের বেহেশতের সর্দার, আর মহিলাদের সর্দার হইব মা ফাতেমা। মা ফাতেমার গান গাইলে মা ফাতেমা এফার করব, হাসান হুসেনের গান গাইলে হাসান হুসেন পার করব, মাওলা আলীর গান গাইলে আলী পার করব, নবীর গুণগান গাইলে নবী পার করব, আল্লাহর জিকির করলে আল্লাহ পার করব। কথা কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? মই রহনা মই রহনা রে জয়নাল, কন্যা মই রহনা মই। আজকে মাহফিল, আজকে যদি না কন আর কোনদিন কইবেন? আজকে যদি না কন আবার এক বছর পরে মাহফিল টাঙ্গাইলে আবার কইবেন এক বছর পরে আমি বেচছাম, না আপনি বাঁচবেন, কোনো গ্যারান্টি আসেনি। কন্যা জবানটা খুললা কন্যা, মই রহনা রে জয়েন, তুমি জয়নাল মই রহনা, হায় রে তুমি জয়না মই রহনা, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে। বললেন তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে। মহরমের 10 তারিখ কি গোটাইলেন রাবানা, হায় রে কি গোটাইলে রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই গো, কন্যা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। মাওরারি জিয়া গোরারি, যেমন আব্বাই গেছে যুদ্ধের মধ্যে, আব্বারে জব করে লাইছে, সন্তান গেছে যুদ্ধের মধ্যে, সন্তানেরও জব করে লাইছে, বাইয়ে গেছে যুদ্ধ, বাইরেও করছে জব। এই কারণে বাপ যদি মারা যায় মা হইয়া গেছে রারি, সন্তান যদি মারা যায় এই আপনার স্ত্রী হইয়া গেছে রারি, আর যদি নিজের সন্তান মারা যায় নিজের পুত্রবধূ হইয়া গেছে রারি। এই কারণে বলছে মাওরারি জিয়া গোরারি, মাইজি রারি হইয়া গেছে। আব্বারে শহীদ করছে, সন্তানেরও শহীদ করে দিছে, এই কারণে লেখা লাইছে মাওরারি জিয়া গোরা রারি বিবি সকিনা, হায় রে রারি বিবি সকিনা, একই ঘরে 3 জন গোরারি, খালি সোনার মো কন্যা, একই ঘরে 3 জন গোরারি, খালি সোনার মো। মহরমের 10টা গোটাইলেন রাবা, হায় রে কি গোটাই
রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই গো হাসান মরলো জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নুল আবদিন হইল গো বন্দি এজিদার জেলগা কন্যা জয়নুল আবদিন হইল গো বন্দি এজিদার জেলগা আল্লাহ বলছে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় আরে বাতাস করো ফাতেমার গায় ওরে পুত্র সুখে জ্বলছে রে আগুন সন্তান হারা জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা বাইরে ভাই মহরমের মাসে যদি একটা ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারেন আমার আল্লাহ খুশি হইয়া যাইব নবী খুশি হইয়া যাইব আল্লাহ করে আমি আল্লাহ পাগলাগুলারে জান্নাত দিয়ে দিব কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এখন আসেন বাবার আমার জান্নাত কয়টা আর কথা কোন কয়টা আর বেহেশত কয়টা হ্যাঁ এখন আসেন বাবা সিটাং কয়টা ভাই সিটাং যাইতাম না চট্টগ্রাম যাই সিটাং যাম না করে সিটাং আর চট্টগ্রাম হলো একটা এখন আসেন বাবার আমার ব্যস্ত কয়টা আর জোরে কোন ব্যস্ত কয়টা গলা ভাঙ্গে লাইছি সিলেতে আমরা মাতেন না আই বুঝলাম না কিছু আমরা কত কইলে না আইবো নইলে তো আইতো না হাঁটা যাবো ভিতরে মই কথা বুঝছেন নি বেহেস্ত কয়টা দুজক কয়টা এই যে বেহেস্তটা বানাইছে আল্লাহ কি বেহেস্ত থাকবো নি আর কথা কয় না কার লাগিয়া বানাইছে আমগো লাগিয়া কাকা কইছে ঠিক আছে ব্যস্ত কার লাগিয়া আমগো লাগিয়া বানাইছে কারণ আমরা যদি না যাইতাম পারি রাস্তা দেখাই দিছে ব্যস্ত বানাই দিছে ঘর বানাইয়া দিছি ফুতুরে কয় বিদেশ বানাইছি বিয়া করাইয়া দিছি বিল্ডিং করে দিছি অন খালি থাকবি আর খাইবি আর আল্লাহকে তোর মুনাজাত দিবি এও ভাবতি না কি করে খাইবি আল্লাহ তো ব্যস্ত বানাইছি নামাজ পড়তে কইছি কোন দিয়ে ব্যস্ত যাওয়ার লাগে রাস্তা দেখাই দিছি দরজা খুলে দিছি যাইয়া খালি ঘুমাইবি এও যদি না পারস তাহলে তোর কপাল ভরছে তাহলে তোর কপাল কইছে কেডা আরো আসতে কোন কে কইছে ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া হইরা গেলাম বিষমদায় মাওলা তোমায় খুঁজতে যায়া হইরা গেলাম আল্লাহ কিন্তু মানুষ দিয়া মানুষের বানাইছে জোরে কোন ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া হইরা গেলাম বিষমদায় সংসারের মায়া হে পরে হারামে হালাল কত খাই সুবহানাল্লাহ কোন আর জোরে কোন এটা আমরা মনে করেন এটা আমি খাই ব্যাগ খাই আমরা কোনো কিছু ওই সংসারের মায়া হে পরে হারামে হালাল কত খাই আল্লাহ কিন্তু কইছে যে আমার বন্দা সুরত আমি আল্লাহর সুরত কোন সুবহানাল্লাহ এটা আমার আল্লাহ কয়ে দিছে যখন ছোট সন্তান হইব সন্তানের মুখের মধ্যে মারতো না থাবো দিত না কি রে ফিটের মধ্যে দাও ফায়ার মধ্যে দাও মুখও দিও না কয় কেন কয়টা আল্লাহর কুদরতে মুখ কোন সুবহানাল্লাহ তখন আল্লাহ কইছে আমি বন্দার মধ্যে আছি আমার সুরত দিয়ে বন্দা বানাইছি এখন আসো আল্লাহ তোমার সুরত যদি বন্দা হয় সংসারের মায়া হে পরে হারামে হালালে কত খাই এই সুরত তোমার হইলে তুমি অত খাইছো তাই সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন কথা বুঝদিনি আমার বেহেশত বানাইছে কার লাগিয়া আমগো লাগিয়া এখন আমাদের যদি সুরত যদি আল্লাহ সুরত হয়ে যায় তাহলে কি তাহলে আমরা যদি হারাম খাই আল্লাহ খাইছে এরকম না ওই হারাম সংসারের মায়া হে পরে হারামে হালালে কত খাই এই সুরাত তোমার হইলে তুমি অত খাইছো তাই এখন আমি যদি দুজখে যাই দয়াল রে আমি যদি দুজখে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া ওইরা কন্যা 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 দায় মাওলা তোমায় খুঁজতে যায়া জোরে জোরে
বিষমদায় মাওলা তোমায় খুঁজতে যায়া হইরা গেলাম বিষমদায় মাওলা তোমায় খুঁজতে যায়া হইরা গেলাম। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাকের পাকে আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকুর। আল্লাহ যেন আমারে আপনাদের সবাইরে আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। কারা কারা বেহেশত যাইতেন হাত তোলেন। হ্যাঁ, তারা দুইজনে যাইবে, আর কেউ ব্যস্ত যাইতো না। আল্লাহ কবুল করো, কোন আমিন। না লাস্টে দিয়ে তুলে লাভ নাই, নগদ বালা মাই নাই, মাই নাই, কোনো কিছু পাই নাই। কথা বুঝছেননি? বাকির কাম বাকি। বেহেশত যাবেন কে? হাত তোলেন। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আত্মামান দোজখও যাবেন কে? হাত তোলেন। এটা তো কেউ যাইতেন না, না কি লিখে যাইতেন না? দোজখও কি লিখে যাইতেন না, কারণ এটার মধ্যে ফিটাফিটি আছে। এটার মধ্যে কিতা ফিটটা গিরেটি ভেঙে লাগব। এখন বিষয় হচ্ছে ব্যস্ত যাইতাম চাই, দোজখও যাইতাম কেউ চাই না। কয় নামাজ তো পড়তাম না, নামাজ কিন্তু পড়ি না। এখন আসেন বাবা, যদি আপনার জ্বর হয় আপনি নাফা খান, জ্বর হলে কিতা খান? নাফা খান। মিস তো দেন না, লাগলে অ্যান্টিবায়োটিক খান। কিন্তু নামাজের কথা কইলে এটা করলে কিন্তু ব্যস্ত যাইতেন পারবেন। এটা কইলে শুধু অ্যান্টিবায়োটিক না, আরো যদি মুসুন না টাঙ্গাই দেয়, বেহান উঠছে এমনি কি চালায়, বেহান উঠছে কিতা এমনি রে কি চালায়। এখন আসেন, এটা করা যাইতো না, এটা করা যাবে না। তার কারণ বেহেশত যাইতে হইলে সর্বপ্রথম নামাজ পড়া লাগবে। কন্যা সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে, এটা হচ্ছে তরিকতের মাহফিল, এটা হচ্ছে হাকিকতের মাহফিল, এটা হচ্ছে মারফতের মাহফিল, এটা হচ্ছে মুহররম মাসের মাহফিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন, আমি দোয়া করি, আমরা সবসময় আওয়াজ করি, আল্লাহ যেন এই মসজিদের মুসল্লি যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। কোন আমিন। এই যে মানুষটি বই রয়েছেন, আপনারা একটা কথা চিন্তা করেন, এই যে এখানে হাজার হাজার মানুষ বই রয়েছেন, একটা কথা, শত শত মানুষ বই রয়েছেন, কেউ আমগো মুসল্লি, কেউ অন্য মসজিদের মুসল্লি, কেউ আছে কুমিল্লাতুন, কেউ আছে বেল্লাইনতুন, কেউ আছে ডেউতলিতুন, কেউ আছে সৈরাস্তাতুন। দেখছে কেডায়? আর কথাগণ কেডা দেখছে? আর এই মসজিদের মুসল্লি আসেনি তো আনো, আমরা ডর করে তো কথা কন না কা। এই মসজিদের মুসল্লি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, বাহাজ্জাল আলীর আগমন। আরো জোরগণ বাহাজ্জাল আলীর আগমন। আমগো বাৎসরিক মাহফিল তো ওয়াজ করে গেছে দুইবার, দেখছেন না আপনারা? হ্যাঁ চিনেননি? কথা কেন চিনেননি? হ্যাঁ অনেকে আমরা রাগ হয়েছেন নাই না, আইসে তো ডক বালা না, আমরা তো আইসের নমুনা বালা না, আমরা কি আসলে রাগ হয়েছেন নাই? আর কথা কোন রাগ হয়েছেন নাই? হ্যাঁ আপনারা রাগ হয়েছেন? গতকালকে এই কইলাম না রহিমানগর আকানিয়া আমার মাইক দিছে 12টা বাজে রাইতের। কয়টা বাজে? 12টা। 12টা তুমি 1:30 পর্যন্ত আজকে 1:30 বাজে দশটা হেবড়ায়, 1:30 বাজে হেবড়া দইয়া দত্ত 2টা সোনাবন্ধুর গান টান গাইতে গাইতে 2টা বাজাইছে। 2টা বাজে দইরকে ফজর আজান আল্লাহু আকবার কইছে, এরপরে দিছে মুনাজাত। কথা বুঝছেন নি আমগো? আরো জোরে কোন বুঝছেন নি? এ কালকে সারা রাত হেন একজনও ঘুমাইনো, একজনও ঘুমাইনো, কইছে খালি আইটাম ঘুম নাই। আজকে আবার রাত, এর আগের দিন রাত, আজকে 3 রাত আর ঘুম কেরম কইতে পারতাম না। আজকে 3 রাত একটা না মাহফিল, আজকে আবার মাহফিল, আগামী দিন আবার মাহফিল। আজকে 2টা হেবড়ার 2টা হাত 2টা, কালকে হেবড়ার 2টা হাত 3টা, এরপরে হেবড়া মানে এই মাসও মাহফিলের কোনো অভাব নাই। তবে হ্যাঁ, যত মাহফিল করেন আর যত ওয়াজ করেন কোনো লাভ হইতো না যদি নামাজ না পড়েন। কথা কন, মূলত হচ্ছে নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাই দেয়। কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন আসেন বাবার আমার, দীর্ঘায়িত করব না, তবে একটা কথা আমি বলে শেষ করে দেই। বলছিলাম আমাদের মসজিদের মুসল্লি, এই মসজিদের মুসল্লি, কারণ আমাদের কইলে তো আবার বিপদ হইব, আমাদের কইলে আবার কইবে আঙ্গ কইছি, আমি আঙ্গ কইনু আমনগো কইছি, আমাদের মানে আমগো সবাই
আমরা তো বেশি শিক্ষিত, কথা বুঝছেন, কলেক্টে কলম ভেঙে যায়। কিন্তু আপনি কিন্তু জিগেলে আলহামদুলিল্লাহ কইতে পারতেন না, দোয়ানো বইয়ে কিন্তু আমরা বুখারী শরীফের হাদিস কয়। কথা কোন ঠিক নেই? আরে কথা কোন না ঠিক নেই? আমরা কি ডরা? আমি ডরাই না। আমি এক ডরাই আল্লাহ রে, আরেক ডরাই বল্লা রে। আরে কারণ আল্লাহ ধরলে তো গিরা গেরা ভেঙে লেব, আর বল্লা যদি ধরে এত বড় ঘুরে করবো। এই কারণে এক ডরাই আল্লাহ রে, আরেক ডরাই বল্লা রে। এই দুনিয়া তার কাউরে আমি ভয় পাই না। বলেন আলহামদুলিল্লাহ সুরা জানে না, দোকানের মধ্যে বইবে কিতা কইব, বুখারী শরীফের হাদিস কইব, হ্যাঁ এদিনকে ফজর নামাজ দেওয়া কিন্তু ফরেন। অতে বাবা আমরা যারা আছি, আমরা যারা আছেন, সব কথা বাদ। আমি ঠিক, আপনি ঠিক, দুনিয়া ঠিক। আমি আমার বলি নাই, আমাদের বলছি। আমার যদি বলি এটা আমার, এটা আমার, এই মোবাইলটা আমার, আমাদের যদি বলি এটা আমাদের ব্যাকের। সুবহানাল্লাহ, বুঝাইয়া দিছি। আমাদের মসজিদের, আমার মসজিদের বলি নাই, আমার মসজিদের বলছি না। আমাদের মসজিদের মুসল্লিরা কেউ কেউ ঘরের মধ্যে বইয়া ঘুমায়, শুয়ে শুয়ে ঘুমায়, দোকানের মধ্যে যাইয়া বইয়া বইয়া রং চা খায়, কেউ দুধ চা খায়। তবে আমার নবী দেখেনি, কথা দেখেনি, মা ফাতেমা দেখেনি, হাসান হোসেনে, আল্লাহ, মাওলা আলিয়ে, জয়নালে, আচ্ছা সবাই দেখেনি। এখন আসেন, যদি আপনি মারার পরে জিজ্ঞাসা করে, অমক তোমার মসজিদে, তোমার বাড়ির মসজিদে, তোমার গাড়া লাগাত দিয়া মসজিদে, তোমার আব্বার কবরে কিনে দিয়া মহরমের 10 তারিখ আমার নাতি হাসান হোসেনের কারবালার মাহফিল করছিল, তুমি কেমনে শুইয়া ছিলা, কেমনে দোকানে বইয়া ছিলা, কেমনে ঘরের মধ্যে টিভি চাইছিলা? আল্লাহ যদি প্রশ্ন করে, আমার নবী যদি প্রশ্ন করে, জবাব আসেনি? কথা কোন জবাব আসেনি? হেবড়া জবাব দিতে হারবো যে বেটা ঘরে বইয়া রয়েছে। আমরা জবাব দিতাম পারতাম না, এর লাগিয়ে আমরা আইয়া বসছি। কথা কোন ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ভাইকে অনুরোধ করব, সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে, বেশি দীর্ঘেই তো আমরা করব না। হ্যাঁ, ছোট্ট করে সংক্ষিপ্তভাবে শেষ করে দেয়। কারণ কালকে আবার আমাকে মাহফিল আছে 2-3টা, কোন মিথুন ধর্মী যে গিয়ে আমরা ঠিক নাই, অত ছোট্ট করে শেষ করে দিব। আমরা দেখ কত ঘুমায় মাইজ গিয়া। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আর আপনারা, আমি অনুরোধ করছি, আপনারা যারা বাহিরে আছেন, এই গ্রামের মধ্যে, এই গ্রামের মুসল্লিরা যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িঘরে আছেন, আপনারা সকলে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মসজিদে চলে আসুন। এক্ষুনি আমাদের সম্মুখে হযরত মাওলানা বাহার জালালী সাহেব আলোচনা করবেন। তারপর আমরা মিলাদ কিয়াম করব, আমরা মুনাজাত দেব, আমরা তাবারুক দিয়ে আমরা চলে যাব। সকলে বলুন আমিন। হুজুরকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি।